এভরিওয়ান, সবাইকে সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তা আমরাও খুব ভালো আছি। কালকে তো বার্থডেটা করলাম আমার বরের, আর আজকে আমাদের সবারই মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না। কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি। তো দেখাচ্ছি কিভাবে বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে। সেই 11টা থেকে 10:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পড়ছে 12:30। তো এই তো এখনো বৃষ্টি পড়ছে বাইরে। এখন এই যে ঝিরিঝিরি বৃষ্টি, আর টিনের চালের উপরে যে বৃষ্টি পড়েছে সবই দেখা যাচ্ছে। গাছের পাতাগুলো ভেজা, সব ভিজে সব ভেজা, সব ভিজে গেছে এখন। পুরো প্রকৃতিটা অন্যরকম রূপে সেজেছে। আর এই যে আমাদের মন্দির, ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, জুম করেও দেখা যায়, জুম করে তো দেখা এই যে যায়, বৃষ্টি পড়ছে, জুম না করলেও দেখা। এই যে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে তো আর যাওয়া যায় না। বৃষ্টি থামলে, জয়েন করতেও যেতে পারবো না। থামলে দেখি যাওয়া যায় কিনা। আর এখন তার টাইমও নেই যে গিয়ে পুজোটা দিতে পারবো। একটাই উদ্দেশ্য হচ্ছে পুজো দেওয়া, কিন্তু মনে হয় না গিয়ে আর পুজোটা দিতে পারবো। তো সেজন্য আজকে চিন্তা করছি আর যাব না, আর একবারে কাল বা পরশুদিন গিয়ে ওইটা করে দিয়ে আসবো। হঠাৎ করে না বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল, একদম হঠাৎ করে। সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভালো ছিল, অনেকটাই ভালো ছিল। তো এখন দেখছি বৃষ্টি থামছে না, আজকে মনে হয় না আর বৃষ্টি থামবে। 12টা বাজে, সকালে 12টা। এখানে আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, আমি সকাল সকাল উঠেই পুজোটা সেরে নিয়েছিলাম। লক্ষ্মীর আসন, কৃষ্ণের আসন পুরোটাই দিয়েছিলাম। তো এখন যাব হচ্ছে রান্না করতে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করব। আর এখানে কালকেই রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করেই ডেকচি পত্র সবগুলো ধুয়ে এভাবে রেখে দিয়েছি, যাতে পানিটা ঝরে শুকিয়ে যায়। আর আজকে যেহেতু নিরামিষ খাবো, সেহেতু ডেকচি পত্রগুলো থাকলে, আমিষের কিছু থাকলে না আমার খুবই অস্বস্তি লাগে, এটার জন্যই। তো এখানে অনেকদিন আগে ভুট্টা নিয়ে এসেছিলাম 1 কিলোর মতো। তো 4টা হয়েছিল 1 কিলোতে, আর এখন 3টা আছে। একটা ঐশী পুড়িয়ে তারপর খেয়েছে। তো এই 3টা আজকে আলু দিয়ে রান্না করব, ছোট আলু দিয়ে। আর এখানে হচ্ছে এই সয়াবিন আছে, সয়াবিন রান্না করব। বাচ্চাদের খুবই পছন্দের সয়াবিন। তো এখন রান্না বান্না শেষ করে বসলাম। আজকে অনেক কিছুই রান্না করেছি, যদিও বা 1টা বাজে গিয়েছি রান্না করে। তো অনেক কিছুই রান্না করেছি। আর এখানে বাবা ছেলে মিলে প্রতিযোগিতা হচ্ছে কে কার থেকে ভালো ইংলিশে সেন্টেন্স বলতে পারে, এটা নিয়ে। তো বলো তোমরা। আমি তো পারি না। কিছুক্ষণ বসে সবাই মিলে একটু ঠাট্টা মস্করা করে দেন খাবার বেড়ে নিচ্ছি। আর যেহেতু আমার পরে জন্মদিন, সেহেতু ওকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, যাতে সাধারণ খাবারটা ওর কাছে অনেকটাই ভালো লাগে আর তৃপ্তি নিয়ে খেতে পারে। সবকিছুই তো হয়, যদি একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়, সেটা অনেকটাই জায়গা করে নেয় মনের মধ্যে, যে জিনিসটা অনেকটাই সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। তো আমরা সবাই কিন্তু সাজানো গোছানো কিন্তু খুবই পছন্দ করি। তো আর প্রতিদিন যদি এরকম সাধারণ যে রান্নাগুলো হয়, ঘরে খাবার দাবার, ওইগুলো কিন্তু এভাবে সাজিয়ে পরিবেশন করলে খাওয়ার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। আমার তো এমনই মনে হয়। তো আজকে ব্লগটা আর একটু চলবে, আপনারা দেখবেন। আর যারা যারা দেখছেন আমার ব্লগ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কি ধরনের ব্লগ আপনারা চান, আর যা দিচ্ছি যেভাবে দিচ্ছি ঠিক হচ্ছে কিনা। তো সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন।
তো নাও, খেয়ে নাও তাজপদ। সন্ধ্যা হয়েছে, আসছি এখন মার বাসায়। আর এখানে হ্যাঁ রাত হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে কিন্তু রাত হয়ে গেছে, তো আসছি। না আমার বোন আছে আর বোনের বাচ্চাও এখানে আছে, ঘুমাচ্ছে। আর এখানে বাচ্চা যেহেতু আছে আর বৃষ্টিও পড়ছে বাইরে, তো এগুলা কাঁথা সব শুকাতে দিয়েছে। আর এই তো এটা কি, এটা রাজস্বী টিনটিন। ভাইকে তুমি কোলে নাও। হ্যাঁ, একটু বিকালেও নিয়েছিলাম। আর আরেকটা আসছে। হাই দাও সবাইকে, হাই হাই দাও, খেলছে। হাই দাও প্রাচুর্য, হাই দাও। হাই দেবে না? ও খেলছে। আমি করতে দিই না, যে কান্না করেছি, এখন খেলছে মিষ্টি বাসি করতে নিয়ে। ঠিক আছে, টাটা দিয়ে দাও। টাটা।